জানো মা জানো বাবা বেহুলা মনে পড়ে তোমার সেই দিনের কথা। কোন দিনের মা? কতদিন তো বয়ে গেছে, তুই কোন দিনের কথা বলছিস আমায়? যেদিন তুমি আমায় বলেছিলে বেহুলা তোর মতো কন্যাকে জন্ম দিয়েছি আমার উদয়নগরীর রাজপ্রাসাদে। সেটা আমার গর্ব, শুধু আমার গর্ব নয় রে মা, আমার উজানি নগরের যত নারী রয়েছে নারীর গর্ব। বাবা গো তুমি আমায় বলেছিলে বেহুলা যেদিন তোকে বিয়ে দিয়ে যেদিন তোকে আমার হাত দিয়ে অন্যের হস্তে তোকে তুলে দেব সেই দিন কন্যাদায় থেকে মুক্তি পাবো। না না না, আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, এই কথা আমার মনে নেই বাবা আমি ভুলে গেছি। আজ তুমি কন্যাদায় থেকে মুক্তি পেয়েছো মা। এই দেখো উচারির ওপরের মা মাসিরা সকলে নীরব, কারো মুখে যেন কোনো হাসি নেই। ছোটকা তুমি কাঁদছো? বড় বৌদি তোমরা কাঁদছো কেন? বলো না গো কি হয়েছে? তোর যে বিবাহ সম্পূর্ণ হয়েছে বেহুলা, তাই তো আমাদের উজানি নগরে মা মাসিরা কেন নীরব হয়ে আছে জানো? কেন মা? যাকে ছোট থেকে দেখে এসেছে সে আপনকে পর করবে আর পরকে আপন। মা তাই তোকে এই মুহূর্তে আমাদের বিদায় করে দিতে হবে তোমার ওই শ্বশুরালয়ে। একই নিয়ম তুমি বানিয়েছো বাবা তোমরা পারলে বিদায়ের কথা বলতে। ওগো বিদায় কথাটা যে খুব ছোট, কিন্তু বিদায় নিতে যে বড় কষ্ট হয়। এই মুহূর্তে যদি পাহাড় পর্বত ভেঙে পড়ে সেই শব্দ তোমাদের কাছে পৌঁছে আসবে, আমার বিদায় নিতে গিয়ে আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে, সেই শব্দকে তোমরা শুনতে পাও না। সংসারের যে নিয়ম নীতি, যে মেয়েকে 10 মাস 10 দিন গর্ভ ধরি, সেই মেয়ে যদি বড় হয়ে যায় তাকে যে শ্বশুরালয়ে যেতে হয়। না
আমি কোন পরাণে রাজা রইব স্বামী হারে। কোন পরাণে রাজা রইব স্বামী হারে। কোন পরাণে জানে না নারী আচরণ, তাই সত্যি বলেছে গো বেহুলা। তুমি সুন্দর করে তাকে নারী আচরণ শিখিয়ে দাও, কি করে শ্বশুরাল হয়ে থাকতে হয়। হ্যাঁ গো, শ্বশুরাল হয়ে গিয়ে কাকে মা কাকে বাবা বলবে তুমি? তুমি আমায় বলে দাও না মা। সারা জন্ম ধরে শুধুমাত্র তোমাকে আর আমাকে বাবা মা বলে রেখেছে, কিন্তু আসল বাবা মা যে আজ থেকে তার যে শ্বশুর শাশুড়ি, সত্যি গো তুমি তাকে সুন্দর করে জ্ঞান দিয়ে দাও। বেহুলা তোমাকে মা যেতে হবে স্বামী তোমার আদর দেবে। বেহুলা তোমাকে যেতে হবে স্বামী তোমার আদর দেবে। বেহুলা তোমাকে যেতে হবে স্বামী তোমার আদর
চলে যাব মা, এই উজানি নগর ছেড়ে আমি চলে যাব। জানি রে মা, জানি। তবে যাওয়ার পূর্বে মা, তুমি আমায় নারী ধর্ম কি করে সংসার ধর্ম আমি পালন করব বেহুলা, তুমি আমায় শিখিয়ে দেবে না মা? কেন দেব না? আমি কেন দেব না? ওরে তুই শ্বশুরালয় গিয়ে কি করবি? বলো মা। ও কি বালি রে, ওরে না দিও কুলিয়া মা, সন্ধ্যা বেলা ওরে মা দিও সন্ধ্যা বাতি, সকাল বেলা উঠে মা দিও স্বামীকে যখন অন্ন ভজন করাবে, স্বামীকে প্রথম ভজন করাবে, তারপরে তুমি সেবা নেবে। মা গো, তোমার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। শাশুড়ির চরণে তুমি প্রণাম জানাবে, তাদের তুমি সুন্দরভাবে কথাবার্তা ভালো করে বলিও মা। তাই হবে মা। ও কি ওহে উজানি প্রজাবৃন্দগণ, আসুন আমার একমাত্র কন্যা আমাদের উজানি ছেড়ে চলে যাচ্ছে মাইকম্যান প্রতাপ, প্রতাপ, তাই আসুন সকলে মিলে আমার যেমন তার হস্তে ভালো করে সুন্দরভাবে আমরা সমর্পণ করে দেব। বেহাই মশাই বলুন বৈবাহিক মশাই। আমার প্রাণের চেয়ে বড় আমার এই কন্যা, যাকে আমি খুব স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম, তাই আজ থেকে আপনাদের কুলে আমি সমর্পণ করছি। বেশ তাই হলো। যদি চলার পথে কোনো ভুল হয়ে যায় তাহলে তাকে কন্যা বলে তাকে ক্ষমা করে দিও। আমি কথা দিলাম। ও গো ভালো
বেহুলা সকাল হইলে আমার দুই দাদা কামায় আনতে পাঠিয়ে দিও। অবশ্যই মা। মাসে মাসে তোমরা আমায় খবর নিও কেমন আছি তোমরা পত্রের মাধ্যমে আমাকে জানাইও। সত্যি মা সত্যি। তোমরা আমাকে বিদায় করে দাও। ওই আমার উজানি নগরে মাহিরা সকলের সমান আজ আমার বেহুলাকে মিলন দিয়ে আশীর্বাদ করে বিদায় করে দাও হাসি মুখে যেন শ্বশুরালয়ে গিয়ে কোনো দুঃখ কষ্ট না হয়। সকলের সমান বেহুলার সাথে মিলন দিয়ে যাও। ওরে বেহুলা মাতা এলো, ওরে বেহুলাকে দান দিল, কান্দে বেহুলা কোলে চোরে রে, কান্দে বেহুলা কোলে চোরে। কি হলো? কি ফেললি? কিছু ফেলি দিল ফেলিস নি? বরযাত্রীরা, আমার হাতে চাবুক এনে দে তো, শয়তানকে দিচ্ছি আমি। ফেললি কেন? আমি ফেলিনি। কে ফেলেছে? হ্যাঁ কইরে গিয়ে জবাব দেব। পড়ে গেছিস? খাসনি? খাবার খাসনি? আমার ছেলে বাড়ি যাই খেতে বস, হ্যাঁ? খাবার খেতে বস। এতক্ষণ খাবার কি করবে? খেতে যাইনি রাতে। খাবার এনে তোল। তাড়াতাড়ি কর। চলো, এখনো ভালো হয়নি। চল 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 পাগলি দল চল আগিয়ে চল, লাগবে না? ওগো প্রাণনা, কি হয়েছে গো? একে আমি দেখতে পাচ্ছি গো। কি দেখেছো তুমি? সিঁদুরের দাঙ্গা, কাপড়ের কান্ডা, সারি সারি কদলের গাছ, এগুলো কি গো? এইগুলো কি জানো কি? বলো। জন্মদাতা পিতা যখন ছুটে গেছিল তোমাদের উজানি নগরে, তোমার পিতা মাতা বলেছিল রাস্তায় যদি দিতে পারো সিঁদুরের বা কাপড়ের কান্ডা, সারি সারি কদলের গাছ, তবেই তোমার সন্তানের সাথে আমার মেয়ের বিবাহ দেব। কিন্তু প্রাণনা, কিন্তু কি? যে সিঁদুর আমি সীমন্তে পরিধান করেছি, এই সিঁদুর দিয়ে আমি কি করে যাব বলো? তবে আমি কি করব প্রিয়ে? তুই জানো, বলো। তোমার একটি কাজ করে দিতে হবে। কি কাজ বলো? ঘুচাও
তোমরা পয়সা দান করো চামড়া নাও পয়সার কথা বলছো? হ্যাঁ চামড়া নাও এই মুহূর্তে তো সবাই উঠে যাচ্ছে, পয়সার কথা বলে আরো ভেঙে যাবে সবাই। না না পালাবে না দেখছো না বাড়ি যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। বসো তোমরা বাসর খণ্ড দেখে যেও ঘুচাই